নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশটা একদম বরফের চাদরে মোড়ানো। দেখতে খুবই ভালো লাগছে। গাড়িগুলোর অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলুন একটু বাইরে যাই, সবাই মিলে দেখি কেমন বরফ পড়েছে। আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে 4 জন চলে যাচ্ছি আইস দেখতে। বছরের প্রথম বরফ দেখতে যাচ্ছি। আমরা খুব খুশি না? ইয়ে ইয়ে, চলো গো গো। বি কেয়ারফুল এভরিবডি, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আকাশটা চমৎকার দেখা যাচ্ছে, অনেক রৌদ্র বের হয়েছে আর বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো চলুন সামনের দিকে যাই। আমরা হ্যাঁ অবশ্যই। শ্রেয়াস আইস টেস্ট করো না, শ্রেয়াস ডন্ট টাচ। না 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 না, গো গো। চলুন সামনের দিকে যাই আর দেখি কত আইস পড়েছে। একদম আইস পড়ে সাদা হয়ে আছে। চলুন সামনে আগাই। হ্যাঁ আস্তে। কি অবস্থা দেখেন। এবারে যাব আমরা হচ্ছে ফিল্ডে যাব, দেখি ফিল্ডের কি অবস্থা। চারপাশ একদম সাদা হয়ে আছে। এই সাইডে চলে আসছি, কি পরিমাণে স্নো পড়েছে দেখেন। আর এইদিকে আমার পাশে দেখতে পাচ্ছেন গাড়িগুলো প্রায় ঢেকে গেছে সব। কেয়ারফুল শ্রেয়া, কেয়ারফুল। বাচ্চারা একটু খেলাধুলা করছে, প্রচন্ড শীত। স্নেহা বসো না, অনেক শীত। এই দেখেন এই গাড়িটার অবস্থা দেখেন, অনেকটাই হচ্ছে এখন রৌদ্র তো বরফগুলো এই চারপাশ থেকে গলে পড়ে গেছে। গাড়ির উপরের অবস্থা দেখেন কি অবস্থা। এই শীতের সময় যখন বরফ পড়ে না, তখন খুব কষ্ট হয়। সকালে উঠে গাড়িগুলো ক্লিন করতে হয় উপরে, তারপরে গাড়ি চালাতে হয়। কি ভয়াবহ অবস্থা। Go to the field. Very careful, careful. Sneha, ja. Go. Wait, when we step on the ice, it feels like we're stepping on You should be very careful, guys. Go. Okay, start যাও। এই দেখেন আমরা আসছিলাম তো, আর একটা লোক বাইরে যাবে মনে হয়, গাড়িটা ক্লিন করছে। পুরো গাড়ি বরফ একদম ঢেকে গেছে, উনি ওনার গাড়ি ক্লিন করছে। সবাই গাড়ি ক্লিন করছে। এত ঠান্ডায় বেশিক্ষণ থাকতে পারছি না, প্রচন্ড শীত আর অনেক বাতাস হচ্ছে। দূরে সব বাচ্চারা খেলাধুলা করছে। এত ঠান্ডা, বাইরে কোনো লোকজন নেই। হ্যাপি কেন? শ্রেয়াস হ্যাপি? তাই চলো, আমার বেবিটা হ্যাপি। এবার আমরা যাচ্ছি হলো আমাদের লেকের পাড়ে, দেখবো লেকের পাড়ে কি অবস্থা। আমার খুব দেখার ইচ্ছা। শ্রেয়াসকে বাসায় দিয়ে আসলাম, প্রচন্ড ঠান্ডা। আর স্নেহা বলছে, তারপরে আমারও খুব ইচ্ছা দেখবো লেকের জলের কি অবস্থা। চলুন যাই। তাই তো, কি সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। চলো যাই। দূর থেকে দেখা যাচ্ছে আমাদের লেকের জল একদম বরফ হয়ে গেছে। গা গা গা। লেকের পাশে হাই হাই, লেকের পুরো জল বরফ হয়ে গেছে। এইটা দেখার জন্যই আসছিলাম। দেখুন আমাদের লেকের জলের কি অবস্থা। ওই পাশটা একটু বরফ সরে গেছে, সামান্য একটু জল দেখা যাচ্ছে। আর এদিকে সব বরফ, একদম পুরো লেক ঢেকে গেছে বরফে। স্নেহা কেয়ারফুল, পড়ে যেও না। গাছের উপরে বরফ পড়েছে, দেখতে খুব ভালো লাগছে। বেবি এটা দেখলে খুবই খুশি হতো। স্নেহা, বেবিকে নিয়ে আসলে ভালো হতো। কি সুন্দর লাগছে এই জায়গাটা, অদ্ভুত সুন্দর। সব কিছু বরফ। ওই পাড়ে দেখুন কি অবস্থা, একদম লেকের পাড়ে ওই পাশটা পুরো বরফে ঢেকে গেছে।
চারপাশে শুধু বরফ আর বরফ। আমরা লেকের পাড়ে চলে আসছি। কি অবস্থা এই লেকের এখানে। আমি এক হাতে পরেছি, এক হাতে গ্লাভস পরেছি আর এক হাতে পরিনি, কারণ ভিডিও করতে হচ্ছে। হাত পুরো ঠান্ডা দেখেন, আর কম করে শীত, সব কিছু সাদা। লেকের জল পুরোটা সাদা হয়ে গেছে, চারপাশে শুধু বরফ আর বরফ। দারুণ লাগছে এই জায়গাটাতে এসে। ওয়াও, লেকের পাড়ে না আসলে অনেক কিছু মিস করতাম। তো ভালো হয়েছে শেষ করে রেখে আসছি। অনেক বাতাস। মাছের কি অবস্থা, মনে পড়ে খুব কষ্ট হচ্ছে মাছের জন্য। এত বরফের মধ্যে মাছ আছে কিভাবে? চারপাশটা পুরো সাদা লেকের পাড়ে বরফে, আর এদিকে লেকের জল পুরো বরফ হয়ে গেছে। একটু সামনে থেকে চলুন দেখি। দেখেন কি অবস্থা, লেকের জল পুরো পুরো লেকের জল বরফ হয়ে গেছে। মামা চলো যাই। কাজ দেখা শেষ, এবারে বাসায় যাচ্ছি। এত ঠান্ডা পড়েছে, আর এই লেকের চারপাশটা একদম ফাঁকা, তো অনেক ফাঁকা, বাতাসের পরিমাণ আরো বেশি। মামা স্নেহা, মামা কাম কাম কাম, চলে আসো চলে আসো, অনেক শীত, থাকতে পারছি না। কাম মামা চলো। শ্রেয়া শাসা কি যে করতো। কাম, বরফ অলরেডি গলতে শুরু করেছে, অনেক রৌদ্র বের হয়েছে, তো বাতাসে চোখ দিয়ে জল পড়ছে আমার। আমি চশমা পড়তে ভুলে গেছি। আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে সবার কাছে অনুরোধ রইল পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পাখিরা অনেক ডাকছে, দেখে মনটা খারাপ লাগছে। ওদের বাড়িঘর তো সব বরফে একদম ঢেকে গেছে, বরফ পড়েছে চারপাশে, আর অনেক ঠান্ডা। তো একটু চিপস ভাজি হলে কিন্তু খুবই ভালো হয়। সন্ধ্যার সময় আমাদের শ্রেয়াসও বারবার বলছিল, চিপসগুলো ভাজি করলাম। কি কালারফুল না, দেখতে কিন্তু খুব ভালো লাগে। কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে ভয়ঙ্কর ঠান্ডা, আর আজকের দিনে কিন্তু একটু খিচুড়ি খেতে ভালোই লাগে। তো খিচুড়ি রান্না করেছি, ওখানে পেঁয়াজ মাখিয়ে নিলাম মরিচ দিয়ে, কিন্তু চিলি ফ্লেক্সটা ফুরিয়ে গেছে, খেয়ালই করিনি। মাখিয়ে নিলাম যতটুকু ছিল। এরপরে আলু ভর্তা করলাম, ডিম ভেবেছিলাম ভাজি করব, তো আজকে জাস্ট সিদ্ধই করেছি খিচুড়ির সঙ্গে। আর এবারে স্নেহার খাবার দিয়ে দিব, ওর একটা ক্লাস আছে, তো ভাবলাম যে ক্লাসটা হওয়ার আগে যদি খেয়ে নেয় তাহলে ভালো হবে। তোর খাবারটা দিয়ে দিচ্ছি। এই বরফের রাতে কিন্তু খিচুড়ি, আলু ভর্তা, মরিচ ভর্তা, ডিম সাথে থাকলে কিন্তু খাওয়াটা পুরাই জমে যায়। তো চলুন এখন ওদেরকে খেতে দিলাম, ওরা খেয়ে নিক। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন।